আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আমি আজকে তোমাদের নবম এবং দশম শ্রেণীর অনুশীলনী 13.1 গণিত বিষয়ের যে ধারার অঙ্ক কিছু গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে, আমি সেই সমস্যাগুলো একটু সমাধান করার চেষ্টা করব। তোমরা যদি একটু মনোযোগী হও, আশা করি এই অধ্যায়টা আমরা সহজেই করতে পারবো। যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে পারবো। তো সর্বপ্রথম আমরা জানবো যে সমান্তর ধারাটা কী। আমরা যদি সমান্তর ধারাটা সম্পর্কে একটু ধারণা লাভ করতে চাই, তাহলে অবশ্যই সমান্তর ধারার সংজ্ঞা কাকে বলে এই জিনিসটা আমরা আগে জানব। আর এখানে বলা হয়েছে যে যে ধারার যে কোনো একটি পদ থেকে, যে কোনো একটি ধারার যে কোনো একটি পদ থেকে তার পূর্বপদ বিয়োগ করলে, মনে করো আমি একটি ধারা লিখতেছি 2+4+6+8 যোগ, এখানে গ্যাপ রয়েছে, ফাঁকা রয়েছে, আর পদসংখ্যাগুলো দেওয়া নেই। তো এইরকম যদি একটি ধারা দেওয়া থাকে, যে ধারার যে কোনো একটি পদ থেকে তার পূর্বপদ যদি আমরা কি করি, বিয়োগ করি, যদি প্রত্যেকটি পদপার্থক্যের মান কি হয়, সমান হয়, প্রত্যেকটি পদপার্থক্যের মান যদি কি হয়, সমান হয়, সেই ধারাকে বলবো আমরা সমান্তর ধারা। তো আমরা উদাহরণের সাহায্যে এই যে ধারাটা একটু সম্পর্কে আলোচনা করব। দেখো, আমি ধরলাম, মনে করো যে দ্বিতীয় পদ কত হচ্ছে বলো তো, 4। দ্বিতীয় পদ থেকে যদি তার পূর্বপদটা বিয়োগ করি, যে কোনো একটি পদ থেকে তার পূর্বপদ যদি আমি বিয়োগ করি, তো এই 4 থেকে যদি আমরা 2 বাদ দিই, দেখো তো 4 - 2, তাহলে কত হচ্ছে 2। যেমন আমি 6 ধরতে পারি, এখানে যদি আমরা 6 ধরি, 6 থেকে যদি আমরা 4 বাদ দিই, পূর্বপদটা যদি মাইনাস করি, তাহলে কত হচ্ছে বলো তো, 2। অনুরূপভাবে 8 থেকে যদি আমরা পূর্বপদটা বাদ দিই, অর্থাৎ 6 বাদ দিই, তাহলে হচ্ছে কত, 2। অর্থাৎ প্রত্যেকটি পদের অন্তর বা ব্যবধান, অর্থাৎ পরবর্তী দুইটা মধ্যবর্তী পদের অন্তর হচ্ছে কত বলতো, 2। সুতরাং যেহেতু প্রত্যেকটি পদের মান সমান, সুতরাং ধারাটি হচ্ছে একটি সমান্তর ধারা। এরকম যদি ধারা থাকে, সে ধারাটাকে অবশ্যই আমরা সমান্তর ধারা হিসেবে গণ্য করব। এখন আসো, এই সমান্তর ধারার যদি গাণিতিক এই ধরনের কিছু সমস্যা দেওয়া থাকে, তো আমরা কিভাবে সমাধান করব, বা আমাদের কাছে কী রকম প্রশ্ন চাওয়া হতে পারে, এই ধরনের সমস্যা থাকলে আমরা কিভাবে সলভ করব। আসো, আমরা সর্বপ্রথম একটি জিনিস সম্পর্কে জানবো, যে এখানে এই যে 2 রয়েছে, এটা কিন্তু এই ধারার প্রথম পদ। তো আমরা সাধারণত এই যে সমান্তর ধারার যে প্রথম পদটি রয়েছে, সেটাকে কিন্তু এ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ হচ্ছে এই 2টা হচ্ছে কার মান বলতো, এর মান। এখন আসো, যে সমান্তর ধারার সাধারণ অন্তর, এই অন্তরটাকে আমরা প্রকাশ করব ডি দ্বারা। আর ডি এর মান কিভাবে বের করতে হয়, যে কোনো একটি পদ বিয়োগ পূর্বপদ, যে কোনো একটি পদ। যেমন আমি যদি এ ইকুয়াল টু কত ধরি বলতো, 2, এবং অন্তর হচ্ছে কি ডি, যে কোনো একটি পদ ধরি, 8 মাইনাস হচ্ছে তার পূর্বপদ, কত হচ্ছে বলতো, 8 - 6 ইকুয়াল টু হচ্ছে 2। অর্থাৎ প্রথম পদের মান হচ্ছে এ, এই যে প্রথম পদ, আর অন্তর হচ্ছে ডি এর মান হচ্ছে 2। এরকম আমরা এই দুটো জিনিস সম্পর্কে আগে সর্বোত্তম ধারণা নেব। এরপর আসি, আমাদের যদি প্রশ্ন করা হয় যে ধারার কোন পদ, এরকম যদি থাকে, এই গ্যাপ দেওয়ার পর মনে করো যে ধারার, আমরা এরকম একটি প্রশ্নের গাণিতিক সমস্যার সমাধান করব। মনে করো আমি একটি গাণিতিক সমস্যা দিচ্ছি, এটা আমরা সমাধান করব। গাণিতিক সমস্যাটা যদি আমাদের এরকম করে দেওয়া থাকে, 5 + 8 + 11 + 14 প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ, ধারার কোন পদ 392, এরকম করি আমাদের একটা গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে, যে 5 + 8 + 11 + 14 প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ, ধারার কোন পদ 392। আচ্ছা, যদি এরকম থাকে, তো আমরা এটাকে আমরা আগে নির্ণয় করবো যে এটা সমান্তর ধারা হয় কিনা, বা আমাদের সমান্তর ধারার যে সূত্রগুলো রয়েছে, আমরা এগুলো যদি প্রয়োগ করি, তার ফলাফল আসবে কিনা, সঠিক ফলাফল। তো এখানে প্রথম পদ হচ্ছে কি বলতো, এ। দ্বিতীয় পদ হচ্ছে কত, প্রথম পদ এ, এর মান হচ্ছে কত, 5। দ্বিতীয় পদ হচ্ছে কত বলতো, 8। তাহলে যদি আমরা দেখো তো, এই দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বাদ দিই, তাহলে কত হচ্ছে 3। অনুরূপভাবে যদি আমরা 11 থেকে কত বাদ দিই বলতো, 8 বাদ দিলে হচ্ছে 3। 14 থেকে যদি আমরা 11 বাদ দিই, কত হচ্ছে 3। প্রত্যেকটি পদপার্থক্য কি হচ্ছে বলতো, সমান। সুতরাং ধারাটি অবশ্যই সমান্তর ধারা। এবং আমাদের কাছে চাওয়া হয়েছে যে ধারার কোন পদ 392, 392। তো এই যে 92 যে রয়েছে, এই যে প্রথম পদ হচ্ছে কত, 5, দ্বিতীয় পদ হচ্ছে 8, তৃতীয় পদ হচ্ছে 11, চতুর্থ পদ হচ্ছে 14।
তো এইরকম করে আস্তে 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 ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমাদেরকে কত পর্যন্ত আসতে হবে 392। কিন্তু এই যে 392 আছে এটা কত নম্বর পদ সংখ্যা, কত নম্বর পদ সংখ্যা, পদ সংখ্যাটা কত নম্বর? তো যেমন প্রথম পদ সংখ্যা কত হচ্ছে বলো তো 5, দ্বিতীয় পদ সংখ্যা কত হচ্ছে 8, তৃতীয় পদ সংখ্যা কত হচ্ছে 11, চতুর্থ পদ সংখ্যা হচ্ছে কত 14। এই যে এইরকম করে যা দেওয়া রয়েছে, এরকম করে আমাদেরকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে কত পর্যন্ত আসতে হবে বলো তো 392। এই যে 392 রয়েছে এই সংখ্যাটি কত নম্বর পদ সংখ্যা আমাদেরকে এটা জানতে হবে। তো এইরকম যদি প্রশ্নপত্রে চাওয়া হয়, এটা সাধারণত 2 মার্কের জন্য আসে। আর আমাদের যদি কারিগরি শিক্ষা বোর্ডে এটা হচ্ছে আমাদের 3 নম্বরের জন্য আসে বা 2.5 নম্বরের জন্য। তো এরকম আমাদের সৃজনশীল আকারে যদি আসে বিভিন্ন যে জেনারেল আমাদের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর জন্য অবশ্য এই পাঠটা হয়তো বা ক পাঠের জন্য আসতে পারে। এরকম যদি থাকে তো ধারা কোন পদ 392, তো এরকম যদি 392 থাকে তো আমরা এই পদ সংখ্যাটা জানি না। সুতরাং এরকম এই সমস্যাটার সমাধান যদি আমরা করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে সমান্তর ধারার n-তম পদ অর্থাৎ পদ সংখ্যা সূত্রটা আমাদেরকে জানতে হবে। তো দেখো তো এখানে হচ্ছে সমান্তর ধারার n-তম পদ যদি আমরা জানি না, সে পদ সংখ্যাটা আমাদের যদি অজানা থাকে তো আমরা সেটা ধরে নেব n-তম পদ। সমান্তর ধারার n-তম পদ, n-তম পদ, n-তম পদের সূত্র কি হচ্ছে বলতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু আমরা পদ সংখ্যাটা জানি না, সুতরাং ওই যে পদ সংখ্যাটা আছে অর্থাৎ 392, এই সংখ্যাটাকে ধরে নেব আমরা n-তম পদের সংখ্যা, অর্থাৎ n-তম পদে এই যে 392 সংখ্যাটি রয়েছে। এখন আসো আমরা সমাধান করি। এখন আমরা একটু সমাধান করব। সমাধান সমান্তর ধারার এখানে সমান্তর ধারার প্রথম পদ, সমান্তর ধারার প্রথম পদ, প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করি বলতো এ দ্বারা। তো সমান্তর ধারার প্রথম পদটা হচ্ছে কি বলতো, এর মান কত হচ্ছে 5, এবং সমান্তর ধারার সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো ডি দ্বারা। ডি এর মান যখন আমরা বের করবো কি বলছি বলতো, ডি এর মান যে কোনো একটি পদ বিয়োগ পূর্ব পদ, যে কোনো একটি পদ। তো আমরা এখানে 8 নিলাম, 8 মাইনাস তার পূর্ব পদ হচ্ছে কত 5 ইকুয়াল কত হচ্ছে বলতো 3। তো অন্তর ডি এর মান হচ্ছে কত 3। আমাদের কাছে কি চাওয়া হয়েছে, ধারার কোন পদ, ধারার কোন পদ সংখ্যাটা হচ্ছে 392। এই সংখ্যাটি যে রয়েছে এটা কত নম্বর পদে রয়েছে, যেমন 1 নম্বর পদে 5, 2 নম্বর পদে হচ্ছে 8, 3 নম্বর পদে হচ্ছে 11, চতুর্থ নম্বর পদে হচ্ছে কত 14। এরকম করে 392 এই যে সংখ্যাটি রয়েছে এটা কত নম্বর পদে রয়েছে। যেহেতু আমরা জানি না, সুতরাং আমরা ধরে নেব, ধরি সমান্তর ধারার n-তম পদ, n-তম পদ হচ্ছে কত বলতো 392। তো সমান্তর ধারার n-তম পদের সূত্র আমরা কি জানি বলতো, অতএব a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল হচ্ছে কত বলতো 392। এখন আমরা এটা সমাধান করব। এ এর মান হচ্ছে কত আমাদের বলতো 5, এই যে 5 প্লাস n মাইনাস 1, n এর মান তো আমরা বের করার জন্য সমাধান করতেছি এটা। ডি এর মান কত হচ্ছে বলতো 3 ইকুয়াল টু হচ্ছে 392। আমরা যদি এখন এটাকে গুণ করে দেই, 3 সঙ্গে যদি আমরা n গুণ করি 3n মাইনাস 3 সঙ্গে 1 গুণ করলে 3 ইকুয়াল টু হচ্ছে 392। এবার দেখো এখানে 5 থেকে যদি আমরা 3 বাদ দিই কত হচ্ছে বলতো 2 প্লাস 3n ইকুয়াল হচ্ছে 300 কত হচ্ছে 92, বা 3n ইকুয়াল আমরা যদি 392 থেকে এই যে প্লাস আছে প্লাস 2 সাইড চেঞ্জ হলে -2 হবে, -2 হবে। তো বা এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলতো 3n ইকুয়াল টু 390, তাই না। এবার লক্ষ্য করো n এর সঙ্গে যদি আমরা n এর সঙ্গে 3টা কি আকারে আছে বলতো গুণ আকারে, তো সাইড চেঞ্জ হলে কি হয়ে যাবে ভাগ। তো অতএব n ইকুয়াল কত হচ্ছে বলতো
100 কত হচ্ছে 30। তাহলে আমরা n এর মান কত পেয়েছি বলো তো 130। তাহলে এই যে 130টা রয়েছে, এই 130টা 30তম অর্থাৎ 130তম পদের মান হচ্ছে কত বলো তো 392। এক্ষেত্রে আমরা লিখব অতএব ধারার 130তম পদের মান, 130তম কিসের মান বলো তো পদের মান 392। তাহলে আমরা যদি এই যে এরকম যদি আমাদেরকে ধারা বের করতে বলা হয়, তো আমরা এইরকম করে সমাধান করে আমরা ওইতম পদের মানটা বের করতে পারি। যে আসলে যেমন এখানে 392 বলা হয়েছে, তো এটা কততম পদ আমরা জানি না, সুতরাং আমরা ধরে নিলাম যে ধরি সমান্তর ধারের n তম পদ ইকুয়াল টু 392। তো সমান্তর ধারের n তম পদের সূত্রটা যদি আমরা বসাই দিই, যদি আমরা সমাধান করি চলে আসবে আমাদের মূল সমস্যার সমাধান চলে আসবে। এইরকম করে আমরা এবার একটা সমষ্টি করব সমান্তর ধারার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটা সমষ্টি নির্ণয় করব যে আসলে কীরকম সমস্যাটা দেওয়া থাকলে এর সমষ্টি বের করতে হবে। তো এরকম একটা সমস্যা যদি দেওয়া থাকে আমাদের, আমরা এখানে লিখছি 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ড্যাশ 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 প্লাস 59 ইকুয়াল হোয়াট। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে এখানে প্রথম পদ কি 5, দ্বিতীয় পদ হচ্ছে 11, তৃতীয় পদ হচ্ছে 17। তো আমরা জানবো আগে সমান্তর ধারা হয় কিনা। তো যদি আমরা ধারাটা নির্ণয় করি, দেখো তো 11 থেকে যদি আমরা 5 বাদ দিই তো কত হচ্ছে বলো তো 6, এবং 17 থেকে যদি আমরা 11 বাদ দিই কত হচ্ছে 6, এবং 23 থেকে যদি আমরা 70 বাদ দিই কত হচ্ছে বলো তো 6। অর্থাৎ প্রত্যেকটি পদের অন্তর অর্থাৎ পার্থক্য এদের কত হচ্ছে বলো তো সমান, পার্থক্য সমান হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা পদের মান হচ্ছে পদ পার্থক্যটা হচ্ছে কত 6। সুতরাং ধারাটি অবশ্যই সমান্তর ধারা। তো আমরা এটা সর্বপ্রথম আগে নির্ণয় করবো যে এটা সমান্তর ধারা হয় কিনা, তাহলে আমরা সমাধানে চলে যাব। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই জায়গায় যে 59 বলা হয়েছে, এখানে প্রথম পদ কত আছে, পদের সংখ্যা বলো তো 5, দ্বিতীয় পদটা হচ্ছে কত 11, তৃতীয় পদ হচ্ছে 17 এবং চতুর্থ পদ হচ্ছে 23। এরকম করে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমাদেরকে কত পর্যন্ত আসতে হবে প্লাস 59। তো এই প্লাস 59টা কত নম্বর পদ সংখ্যা আমরা কিন্তু এটা জানি না, পদ সংখ্যা বলা হয়েছে। যেমন 1 নম্বর পদ সংখ্যা হচ্ছে কত বলো তো 5 এবং 2 নম্বর পদ সংখ্যা হচ্ছে কত 11। তো এরকম করে 59 পর্যন্ত আসতে হবে আমাদেরকে। কিন্তু এই যে পদ সংখ্যা কততম পদের মান, অর্থাৎ এর মানটা কত, পদ সংখ্যা কত, কত নম্বর পদের মান হচ্ছে 59, কিন্তু এটা আমরা জানি না। তো আমাদের আগে সর্বপ্রথম কাজ হচ্ছে এই পদ সংখ্যাটা বের করা। তারপরে কি বলা হয়েছে প্রশ্নটাতে দেখো তো 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস এই যে এখানে গ্যাপ রয়েছে, অর্থাৎ এখানে কিছু সংখ্যা রয়েছে, পদ সংখ্যা রয়েছে, প্লাস 59 ইকুয়াল হোয়াট। তার মানে এগুলোকে কি করতে বলছে, সমষ্টি করতে বলছে। তো সর্বপ্রথম আমাদের দায়িত্ব হচ্ছে আগে এন এর মান বের করা এবং পরবর্তীতে সমষ্টি বের করা। তো আমরা যদি এরকম সমান্তর ধারার ক্ষেত্রে আমাদেরকে যদি সমষ্টি বের করতে বলা হয়, তো আমরা সমষ্টির সূত্র জানি যে সমান্তর ধারায় n তম পদের সমষ্টি Sn ইকুয়াল n/2 2a প্লাস n - 1 ইন্টু d। এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের মূল ফলাফল চলে আসবে। তো আসো আমরা এখন সমাধান করব। এই যে সমাধানটা করব, তো আমি সর্বপ্রথম তোমাদেরকে কি বললাম বলো তো, আগে কার মান বের করতে হবে। এই যে 59 এই সংখ্যাটি যে রয়েছে এটা কত নম্বর পদে রয়েছে, অর্থাৎ পদ সংখ্যাটা কত, অর্থাৎ এন এর মানটা আগে সর্বপ্রথম আমাদেরকে বের করতে হবে। যদি আমরা দেখো তো এন এর মানটা যদি এখানে বের করি, এখানে সমান্তর ধারার প্রথম পদ, সমান্তর ধারার প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো এ দ্বারা। এর মান হচ্ছে কত 5। সমান্তর ধারার কি অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করি ডি দ্বারা, যে কোনো একটি পদ বিয়োগ পূর্ব পদ। আমি যদি 11 মাইনাস কত দেই বলতো 5, তাহলে হচ্ছে কত 6, ডি এর মান হচ্ছে 6। তো আমরা জানি না যে এই যে 59 বলা হয়েছে অর্থাৎ 59টা যে বলা হয়েছে এটা কত নম্বর পদ সংখ্যা, অর্থাৎ এন এর মানটা কত। যেহেতু আমরা জানি না সুতরাং এখানে ধরে নেব, ধরি সমান্তর ধারার n তম পদ সংখ্যা হচ্ছে কত বলতো 59। এই যে 59,
তো সমান্তর ধারার n তম পদ সংখ্যার সূত্র আমরা কি জানি বলো তো? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে কত 59, বা এর মান কত পেয়েছি আমরা 5 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে কত 6 ইকুয়াল হচ্ছে 59, বা 5 প্লাস গুণ করে যদি দিই আমরা 6টা 6n মাইনাস কত হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে 59, 6n মাইনাস 6 থেকে যদি আমরা প্লাস 5 দিই কত হচ্ছে বলো তো মাইনাস 1 ইকুয়াল 59, বা 6n ইকুয়াল মাইনাস 1 আছে সাইড চেঞ্জ হলে কি হবে বলো তো প্লাস 1, তাই না? এখন যদি আমরা 6n ইকুয়াল যদি যোগ করি কত হচ্ছে 60, n এর সঙ্গে 6টা কি আকারে আছে গুণ আকারে, সাইড চেঞ্জ হলে কি হবে বলো তো ভাগ হবে, তাই না? তাহলে অতএব কি পেলাম বলো তো n ইকুয়াল হচ্ছে কত 10, অর্থাৎ এই যে ধারাটা রয়েছে সমান্তর ধারা এটা হচ্ছে 10 নম্বর, অর্থাৎ এই যে 59 রয়েছে এটা হচ্ছে 10 নম্বর পদ সংখ্যা। যেমন 1 নম্বর পদ সংখ্যা হচ্ছে 5, 2 নম্বর পদ সংখ্যা, এরকম করে পর্যায়ক্রমে আস্তে আস্তে 10 নম্বর পদ সংখ্যাটা হবে কত 59, অর্থাৎ এখানে আমাদের 10টি পদের যোগফল নির্ণয় করতে হবে। যেহেতু সমষ্টি ইকুয়াল আছে হোয়াট, এখানে কি করতে বলছে আমাদেরকে সমষ্টি অর্থাৎ যোগফল বের করতে বলছে। সুতরাং n এর মান যেহেতু আমরা কত পেয়েছি বলো তো 10, সুতরাং এখানে এই 10টি পদের কি বের করতে হবে সমষ্টি বের করতে হবে। এখন আমরা n এর মান কত পেয়েছি বলো তো 10, এখন আমরা সমষ্টি বের করব। তো সমান্তর ধারার আমরা জানি সমান্তর ধারার সূত্রটা আমি এখানে লিখব, এবার দেখো আমরা জানি সমান্তর ধারার n তম পদের সমষ্টি, আমরা জানি সমান্তর ধারার n তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টি কি হচ্ছে বলতো Sn ইকুয়াল n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু কি হচ্ছে বলতো ডি। তো আমরা এই যে সমান্তর n তম, n এর মানটা কত পেয়েছি বলতো 10 পেয়েছি। তো সমান্তর ধারা কততম পদ হচ্ছে বলতো 10 তম পদের সমষ্টি, তাহলে S10 ভিত্তি আকারে বেস আকারে থাকবে, n এর মান কত পেয়েছি বলতো 10 ডিভাইডেড কত হচ্ছে 2 সেকেন্ড ব্র্যাকেট 2a এর মান কত পেয়েছি বলতো, এর মান পেয়েছিলাম আমরা কত 5, এর মান পেয়েছিলাম 5 প্লাস n মাইনাস 1 এর মান হচ্ছে কত বলতো 10 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত হচ্ছে 6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো দেখো তো আমরা যদি 2 দিয়ে 10কে ভাগ করি কত হচ্ছে 5 ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা যে 5 এর সঙ্গে আমরা যদি 2 গুণ করি কত হচ্ছে বলতো 10 প্লাস 10 থেকে যদি আমরা 1 বাদ দিই হচ্ছে কত 9 হচ্ছে, তাই না? 9 ইন্টু হচ্ছে কি বলতো 6, 5 ইন্টু হচ্ছে 10 প্লাস 6 লং কত হচ্ছে বলতো 6 এর সঙ্গে 9টা কি আকারে আছে গুণ আকারে, আমরা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে 54, তাহলে 5 ইন্টু 54 এর সঙ্গে যদি আমরা 10 যোগ করি কত হচ্ছে বলতো 64 64, আর এটার সঙ্গে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হবে 320, অর্থাৎ এই যে ধারাটা রয়েছে এই ধারার 10টি পদ যদি আমরা পদ সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে ফলাফলটি দাঁড়াবে কত বলতো 320। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পরবর্তী ক্লাসে আবারও এর সম্পর্কে আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব, এবং আমার যদি এই ক্লাসটি বা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।